একদম বেশি পাকা, তুই বেশি বকবি না। অত বকছি কেন? তুই চুপ কর, অত পাকামো করবে না। কি হয়েছে? কি হয়েছে? অত বকছি কেন তুই? কি হয়েছে? বেশি পাকামো করবি। কি হয়েছে? ও চিনু উঠো গেল। ও ঠিক আছে ঠিক আছে, ওটো ওটো ওটো। এই দেখ, সেই বাবারাই ভাগ্যবান যাদের কাছে একটি মেয়ে আছে। তো আমার আজকের এই ছোট্ট ব্লগটি শুধুমাত্র আমার মেয়েটাকেই নিয়ে, আমি মেয়েকে নিয়ে কী করি, বাড়িতে থাকলে কতটা মেয়েকে নিয়ে আনন্দ করি, প্রত্যেকটা জিনিসই মেয়েকে কেন্দ্র করেই করা। আর এটার জন্য দয়া করে কেউ খারাপ মন্তব্য বা কিছু করবেন না। এটা সম্পূর্ণ একটা বাবার ভালোবাসার দিক দেখেই আপনারা দয়া করে দেখবেন, কোনো খারাপভাবে ভাববেন না। কারণ আমি চাই যে আমি যেটা করছি, যদি আমার মতন কোনো বাবা হয়, সেও যাতে তার মেয়েকে এরকম বা এর থেকে আরও বেশি ভালোবাসে বা চেষ্টা করে ভালোবাসা দেবার। এটা আমার মনে হয়, সেটাই আমি এখানে দেখানোর নয়, যেটা করি সেটাই আমি সবাইকার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমার অনেক ছাত্রছাত্রীর আবদার ছিল যে দাদা তুমি করো তোমার মেয়ের সাথে, সেটা দেখবো, এই জন্যই করা। শোনা মা, কোথায় বেড়াতে যাচ্ছ তুমি? মা কোন দিকে বেড়াতে যাবা? ওই দিকে যাবা? চলে যাও, যাও ঠাম্মার সাথে বেড়াতে চলে যাও। যাও 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 যাও, ঘুরতে চলে যাও, ঘুরতে চলে যাও, যাও ঘুরতে যাও, যাও। বাপরে, লাও লাও করো, এবার করো, নন করো, নন করো, নন নন কোনো কই না কই না কই না করো, নন করো। হ্যাঁ, ওরে আমার মা। ও ঠিক আছে ঠিক আছে, যাও যাও, গুরুদেবকে নন করে দাও, গুরুদেবকে নন করো, তুমি নন করো, নন করো, নন করো। সাধারণত আমি বাড়িতে থাকলে মেয়েকে খাওয়ানোর, আমার ওয়াইফই বেশিরভাগ সময় খাওয়ায়, কিন্তু যখন আমি সময় পাই তখন আমি আমার মেয়েকে খাওয়াই। আমার খুব ভালো লাগে সেই জিনিসটা। এই যে আমার মেয়েকে দেখছেন, আমার শোনা জিপ কো, জিপটা দেখি, জিপটা দেখি, জিপ জিপ জিপ। আর দাঁত কোনটা? দাঁত দাঁত দাঁত। আর নাক 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 নাকটা। মেয়ে খাবে না তাই আমার সাথে ঝগড়া করছে, একটু দেখো। বেশি পাকামো করবি না, একদম বেশি পাকামো, তুই বেশি বকবি না। অত বকছি কেন? তুই চুপ কর, অত পাকামো করবে না। কি হয়েছে? কি হয়েছে? অত বকছি কেন তুই? কি হয়েছে? বেশি পাকামো করবে ও। ও তুই বেশি বকবি না, চুপ। হ্যাঁ চুপ, ডাপ করে দেবো এবার। বেশি বকছে ও। আপ আবার কি আপ? তোর আপ, তুই আপ। চুপ চুপ চুপ, তুই চুপ, তুই চুপ, তুই চুপ। বেশি পাকামো করছো, তুই চুপ চুপ। তুই আপ, তুই আপ, চল এখান থেকে। বেশি বকছে ও, পাপ। আমার মেয়ে এইভাবে আমার সাথে ঝগড়া করে, দুষ্টুমি করে। আবার ও যদি ওর মা ওকে বকুনি দিতে চায়, তখন আমার কাছেই সব থেকে আগে দৌড়ে চলে আসে। তো আমরা রেডি আমার মেয়েকে নিয়ে কালীতলা যাবার জন্য। আমাদের কোনো শুভ কাজের সময় এলেই আমরা আমাদের খ্যাপাখালী মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে যাই। তো সেদিনকে যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্না ছিল, আমরা উপোস করেছিলাম, কিন্তু পুজো দিইনি, এমনি মেয়েকে সবাইকার কাছ থেকে আশীর্বাদ নেবার জন্যই তাড়াতাড়ি একটু পুজো দিয়েই আমরা বেরিয়ে চলে এসেছিলাম। কারণ আমাদের অনেক রান্নাবান্নার প্ল্যানিং ছিল, সব রকম 5 রকমের রান্না। তাছাড়াও আমার ভার ছিল, আমি পোলাও করব বলেছিলাম। আমি সেরকম রান্নাবান্না করতে না জানলেও আমার প্রিয় মানুষদের যদি কখনো অনুষ্ঠান হয়, আমি চেষ্টা করি নিজের হাতে কিছু করে খাওয়ানোর। তো আমার মেয়ের জন্যই আমি চেষ্টা করেছিলাম একটু রান্নাবান্না করার। সেখানে আমার মা, আমার ওয়াইফ সবাই মিলে খুব হেল্প করেছিল। এর পরেই মেয়েকে সবাই মিলে, আমার মা, আমার কাকিমা সবাই মিলে আশীর্বাদ করলো। ছবিগুলো তুলবি? হ্যাঁ, আমাদের বিকেলের প্ল্যান ছিল পাড়ার যত ছোট বাচ্চা আছে তাদেরকে একটু লুচি, পায়েস এবং মিষ্টির ব্যবস্থা করব। তাই জন্য লুচি বেলার মানুষ না পেয়ে আমি, আমার বাবা এমনিতেও ময়দা বেলতে পারে ভালো, মানে ময়দা মাখতে পারে। তো আমরা সবাই রুটি সবই করতে পারি। তো এখানে আজকে আমার শাশুড়ি মা, আমাদের শ্বশুরবাড়ি কিছু পার্সন এবং তার সাথে সাথে আমার কাকিমা, আমার মা সবাই মিলেই খুব হেল্প করেছিল। তাছাড়া এই জিনিসটা সম্পূর্ণ হতে পারতো না। এবং তারপরে তো এখনও মেন জিনিস বাকি ছিল, সেগুলো হচ্ছে
আমাদের কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন। আমি চেয়েছিলাম সেই বয়োজ্যেষ্ঠ মানুষ আমার মেয়েকে একটু আশীর্বাদ করে যাক, যাতে ও ভবিষ্যতে নিজেকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে পারে। তো সেই জন্য সামান্য কিছু ব্যবস্থা করেছি। আমার মেয়েটাকে একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, আর কিচ্ছু লাগবে না। দেখো তো, আরে দিতে হয় না গো, থাক না। আমি একজন সাধারণ মানুষ, তাই দয়া করে কেউ ভাববেন না যে আমি কোনো রকম মানুষকে দান করেছি বা কিছু। আমি মেয়ের কাছে কিছু আশীর্বাদ নেবার জন্য কিছু মানুষকে ডেকেছিলাম, যাতে তারা আশীর্বাদ করতে পারে। তাই তাদের সামান্য কিছু দিয়ে আমি ভালোবাসা নেবার চেষ্টা করেছি। আমাকে যারা ভালোবাসো তারাও চেষ্টা করো মানুষকে কিছু দিয়ে নিজেদের কাছে আশীর্বাদ করে নেবে। কারণ এই বয়স্ক মানুষদের কাছ থেকে তোমরা সব ঠিক আছে ঠিক আছে। তাদের পরে পরেই ছিল ছোট বাচ্চাদের পালা। আমি পাড়া যত ছোট বাচ্চা ছিল সবাইকেই চেষ্টা করেছিলাম লুচি মিষ্টি পায়েসের দেবার। এবং শেষ বেলায় আমার দাদা আমার মেয়ের জন্য কেক নিয়ে আসে। আমি কেকের প্ল্যান করিনি, কিন্তু দাদা লাস্টলি তার ইচ্ছে হয়। তো আমার ভাইপো, আমার মেয়ে সবাই মিলে কেকটা নিয়ে আসে আমার সোনা মায়ের জন্য। ছোট্ট ছোট্ট বাচ্চারা প্রচুর ক্যাডবেরি চকলেট, বল ব্যাট এগুলো আমি দিয়েছি। এটা হচ্ছে ওর মেশো দিয়েছে, এটা হচ্ছে ওর। আজকের ব্লগটা এখানেই সমাপ্ত। কেমন লাগলো সবাইকে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর মেয়েকে অবশ্যই আশীর্বাদ করবেন। ধন্যবাদ।